ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় ভারতীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। ওম জয়তু লোকনাথ। দাদা, বাবা লোকনাথের অসীম কৃপায় আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আচ্ছা, এই কাহিনী আজ আপনাকে জানাতে চাই। দাদা, আমার নাম বলাই সাহু। শিলিগুড়ি থেকে 15 কিলোমিটার দূরে ভক্তিনগর এলাকায় থাকি। আচ্ছা, আজ থেকে 5 বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে যথেষ্ট তফাৎ। আর এই তফাৎ হয়েছে আমার ভগবান বাবা লোকনাথের কৃপায়। 5 বছর আগে আমি বাইকে করে সবসময় ঘুরে বেড়াতাম। একটা বেপরোয়া ভাব কাজ করতো আমার মনে। তা হঠাৎ একদিন বন্ধুদের সাথে রাতের বেলা বাইক রেস খেলতে খেলতে আচমকাই পায়ের রগে টান লাগে, আর স্পিড কন্ট্রোল করতে না পেরে সামনে স্পিড ব্রেকারে লেগে পড়ে যাই। আর তখনই আমার পায়ের গোড়ালির ওপর বাইকটি পড়ে গেলে, আমি আর বলতে চাইছি না, মারাত্মকভাবে আমি ইনজিওর্ড হই। পরবর্তীকালে জানতে পারি যে সেটা পুরোই, আমি আর বলছি না, বাড়ির লোকজন বাবা লোকনাথের খুব ভক্ত চিরকাল। আমি কোনোদিনই বাবার অতটা ভক্ত ছিলাম না, কিন্তু কিছু সময় যাবার পরে তেমন কোনো পায়ের ইমপ্রুভমেন্ট না হওয়ায় ডাক্তারবাবু বলেই দিলেন যে সারা জীবন আমায় ক্রাচে ভর দিয়ে চলতে হবে। সেদিন না আমি খুব ভেঙে পড়েছিলাম। এদিকে বাবা লোকনাথকেও ডাকতে পারছি না, কারণ কোনোদিন ডাকিনি তো। লজ্জায় কিছুতেই আর বাবার নাম মুখে আসছে না। তারপর আমার শ্রদ্ধেয় বৌদি, আমার মাতৃসমা, তিনি আমায় একদিন বাবার নাম মুখে ধরিয়ে দিলেন। বললেন, একবার মন থেকে ডেকে বলো তো, জয় বাবা লোকনাথ। দেখো, বাবা ঠিক তোমার ডাকও শুনবেন, হোক না সেটা প্রথমবার ডাক। সেই শুরু। তারপর থেকে আর এমন কোনো দিন যায়নি যেদিন আমি আমার বাবাকে স্মরণ করিনি। এরপর থেকে ধীরে ধীরে আমার রুচি, পছন্দ, আচার, ব্যবহার সব কিছুর আমূল পরিবর্তন হতে শুরু করে। তবে পা যেন কিছুতেই ঠিক হচ্ছিল না। তাও আমি বিশ্বাস হারাইনি। আমি আমার বাবাকে স্মরণ করা ছাড়িনি। সামান্য সামান্য ইমপ্রুভমেন্ট হলেও হাঁটা উইদাউট এনি সাপোর্ট কোনোভাবেই সম্ভবপর হচ্ছিল না। যাই হোক, একটা সময় এসে ভেবেছিলাম হয়তো সারা জীবন আমায় এভাবেই চলতে হবে। তবুও বাবার ওপর আমার না কোনো অভিযোগ ছিল না। আমি পুরোপুরি কৃতজ্ঞ ছিলাম আমার বাবার ওপর, কারণ বাবা ইতিমধ্যেই আমার আচার ব্যবহার পুরোপুরি পরিবর্তন করে আমায় যেন একটি সম্পূর্ণ অন্য মানুষে রূপান্তরিত করে তুলেছিলেন। আমি তা নিজে দেখে নিজেই অবাক হই প্রতি মুহূর্তে। আর এই কারণেই বাবার নাম স্মরণ করলেই শ্রদ্ধায় আমার মাথাটা সবসময় নত হয়ে যেত। এরই মধ্যে আমি উপলব্ধি করা শুরু করলাম যে আমার গোড়ালির ভেতর রহস্যজনকভাবে কিছু একটা চলছে। আমি অনুভব করতে পারতাম সেটা, কিন্তু সেই অতি বিশেষ অনুভূতি কাউকে, এমনকি ডাক্তারকে বুঝিয়ে বলার মতো ক্ষমতা আমার ছিল না। মনে হতো যেন গোড়ালির হাড়গুলো নিজে থেকেই রাতের বেলা নড়াচড়া করছে। দিনের থেকে রাতে এই ব্যাপারটা বেশি হতো। তো বাড়ির লোক এই ব্যাপারটিকে আমার মনের ভুল ভেবে ধরেছিলেন, কিন্তু তার কিছুদিন পর বুঝতে পারি আমার ভেতর থেকে অন্য একটি সত্তা আমায় বলছে,
যে তোর গোড়ালি এখন সম্পূর্ণ সুস্থ। তুই উঠে দাঁড়া, পারবি, তোকে পারতেই হবে। এরপর সত্যি সত্যি আমি বাবার নাম স্মরণ করে উঠে দাঁড়াই। তারপর একটু দূরে দেওয়ালে টাঙানো বাবার ছবিতে প্রণাম করতে যেতেই মনে হলো আমার বাবা আমায় বলছে, ওখান থেকে না, কাছে এসে আমায় প্রণাম কর, আয়। কি হলো, আয়। এরপর দাদা আমি চলতে শুরু করি কোনো সাহায্য ছাড়াই। আনন্দে আমি হাউ হাউ করে কেঁদে ফেলি। তারপর বাবার কাছে গিয়ে বাবার ছবিটি নামিয়ে বুকে জড়িয়ে বাঁধ ভাঙা উল্লাসে চিৎকার করে কেঁদে ফেলি, বাবা তুমি আমায় ঠিক করে দিলে।